তাহলে আমরা আমাদের প্রশ্ন ইনশাআল্লাহ আপনারা এই পরীক্ষার জন্য পড়বেন হচ্ছে, মনে রাখবেন ভালো করে কি কি পড়বেন। সেন্টেন্স, সেন্টেন্স, টেন্স, তারপরে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এরপরে আমরা আর কি পড়েছি? নাম্বার, জেন্ডার। নাম্বার জেন্ডার, হ্যাঁ নাম্বার জেন্ডারটা পড়বেন। আর এর সাথে জিরান সিনট্যাক্স দরকার নেই। জিরান তো নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, জিরান হচ্ছে নন ফাইনাইট ভার্বের প্রকারভেদ। আচ্ছা সেন্টেন্স, টেন্স, নন ফাইনাইট ভার্ব, নাম্বার, জেন্ডার। জেন্ডার। টাইপস অফ কোশ্চেন আমি আলোচনা করেছি। নাম্বার জেন্ডার ওই মুখস্থ করবেন, যেগুলো এর আগে পড়িয়েছি, হ্যাঁ সেগুলো পড়বেন। আর যে ভার্ব কিভাবে ওখান থেকে কোনটার সাথে কোনটা বসে আমরা কিন্তু জেনেছি। যেমন আমরা গত ক্লাসে সম্ভবত এরা ভার্মিন মানে পোকামাকড়, ভার্মিন পোকামাকড় শব্দটা প্লুরাল। এর সাথে ভার্বটা প্লুরাল হয় নাকি সিঙ্গুলার হয়? প্লুরাল স্যার। ডিস্ট্রয় আওয়ার ক্রপস কি হবে বলেন তো? ডিস্ট্রয়। ডিস্ট্রয় হবে। ডিস্ট্রয় হবে, ভেরি গুড, হ্যাঁ ফাইন, ডিস্ট্রয় হবে। ভার্মিন ডিস্ট্রয় আওয়ার ক্রপস, এটা ওই সিঙ্গুলার সিঙ্গুলারই হবে। তারপরে আরো সহজ, আরো যদি সহজ করি, ইকোনমিক্স বি মানে এম ইজ আর যে কোনো একটা হবে। ইজি টু স্টিউডিও কি বলেন, ইজ না আর হবে? ইকোনমিক্স ড্যাশ বি ইজি টু স্টাডি, ইজ না আর হবে বলেন? ইজ হবে। ইজ হবে। ফিজিক্স, ম্যাথমেটিক্স, সাবজেক্ট স্যার। ফার্স্ট সাবজেক্ট, এটার সাবজেক্টের নাম এবং ওই এসটা প্লুরালের এস না, ওই এসটা হচ্ছে জি, স্যার। ওইটার নামের এস। ইকোনমিক্স, জি, স্যার। ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স, নিউজ, এই শব্দগুলো যে এসটা আছে এই এসটা প্লুরালের এস না, ওই নামের সাথেই এই এসটা আছে। শব্দগুলো দেখে প্লুরাল মনে হলেও আসলে সিঙ্গুলার, ভার্বটা হবে সিঙ্গুলার। আর ওই কিছু জেন্ডার নাম্বার এভাবে আসবে যে ফর এক্সাম্পল হর্সের ফেমিনাইন জেন্ডারটা কি, হর্স ফেমিনাইন জেন্ডারটা কি, আপনি লিখবেন যে হর্সের ফেমিনাইন জেন্ডার হচ্ছে মেয়ার, হর্স মেয়ার আমরা পড়েছি। একটু ওখানে এগুলো মুখস্থের বিষয়, একটু কষ্ট করে পড়বেন, সহজটা দিব ইনশাল্লাহ, কঠিনটা দিব না, কিন্তু একটু কেয়ারফুলি পড়বেন। টেন্সটা ভেরি কেয়ারফুলি টেন্সটা পড়ার চেষ্টা করবেন। টেন্স, নন ফাইনাইট ভার্ব, সেন্টেন্স, তিনটা বিষয় একটু কেয়ারফুলি বুঝে পড়ার চেষ্টা করবেন। না বুঝলে লেকচারটা একটু কষ্ট করে বারবার শুনবেন, যেহেতু আপনার কাছে আছে। আর মডিফায়ার তো ইনশাল্লাহ দরকার নাই, মডিফায়ার আমরা পড়বো আজকের ক্লাসে, দেখি কতটুকু পড়া যায়। তো পরীক্ষার ব্যাপারে কেমন প্রশ্ন হবে এই ব্যাপারে আমি আমার আলোচনা শেষ করতে চাচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। স্যার ঠিক আছে, সামনের ক্লাসে জানছো। থ্যাংক ইউ। সামনের ক্লাসে, হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের কিন্তু পরীক্ষার আগে আরেকটা ক্লাস আছে। সেই ক্লাসটা হলো আমরা আগামী বৃহস্পতিবার হবে ইনশাআল্লাহ। সেদিন আমরা আরো বেশি জানবো। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেদিনও আমাকে করতে পারবেন। পরে শুক্রবার তো পরীক্ষাই হবে। একটু দেখে নিচ্ছি আপনারা আমার সাথে কে কে আছেন। হুরে জান্নাত, আব্দুল্লাহ আল মামুন, ওয়াসিম আকরাম, আর আমার সাথে মনির হাসান রাকিব, তাহমিদ হোসেন, রুহুল আমিন, সালমান রহমান, তানভীর আসিফ, সাইফুল ইসলাম, রিতা আক্তার, এই কয়েকজন আছেন, আর কেউ নাই। দেখে নিলাম, ঠিক আছে। আমরা এখানে এই যে গত ক্লাসে সিনট্যাক্স, নাউন ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট কেমন হলে ভার্বটা কেমন হবে সেটা আমরা গত সপ্তাহে পড়েছিলাম এবং 8 নাম্বার নিয়ম পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে 9 থেকে আমরা শুরু করব।
দেখেন এখানে লেখা আছে 9 নম্বরে, কালেকটিভ নাউন সমষ্টিগত অর্থে সিঙ্গুলার ভার্ব নেয়, কিন্তু পৃথক পৃথক সত্তা বোঝালে প্লুরাল ভার্ব নেয়। কালেকটিভ নাউনের অধ্যায়ের বিস্তারিত আলোচনা রয়েছে। কালেকটিভ নাউন, আমরা নাউনের যে আলোচনা আমার বইটাতে আছে, নাউন যেহেতু আপনাদের সিলেবাসে নাই, এজন্য নাউনের শীটটাও দেওয়া হয় নাই, দরকার নেই, এখানেও আছে। দ্য আর্মি ওয়াজ ডিফিটেড, আর্মি সৈন্য বাহিনী, কিন্তু একসাথে সবাইকে বোঝানো হয়েছে। দ্য আর্মি ওয়াজ ডিফিটেড, যখন একসাথে সবাইকে বোঝানো হবে, মানে একটা দল, সেনা দল, দল কিন্তু একটা, সৈন্যবাহিনীর সৈন্য অনেকগুলো, বাট দল কয়টা? একটা, সেনা দল। আর্মি মানে সেনা দল, আর্মি শব্দের বাংলা অর্থ কিন্তু সেনা দল, দল একটা, গ্রুপ একটা, এজন্য ভার্বটা সিঙ্গুলার হয়েছে ওয়াজ। 50 রুপিস ইজ এনাফ ফর মি, দেখেন 50 রুপিস, 20 ডলার্স, $30, $500, 500 রিয়ালস, আমরা মনে হয় পড়েছি এইগুলো, যত প্লুরাল, 1 ব্যতীত যে কোনো সংখ্যা, 2 থেকে শুরু করে যত বড় সংখ্যায় আপনি কোনো কাউন্টেবল নাউনের পূর্বে লেখেন না কেন, শব্দটা প্লুরাল হয়ে যায়। কিন্তু এই রুপি বা এই মুদ্রার ক্ষেত্রে এই শব্দটা সিঙ্গুলার থেকে যায় এবং ভার্বটাও সিঙ্গুলার হয়, ইজ হবে আর হবে না। 50 রুপিস ইজ এনাফ ফর মি, 50 রুপিস, $20 ইজ এনাফ ফর মি। এখন বলেন, যে আচ্ছা আমরা আরেকটু পড়ে নেই, দেয়ার ইজ এ লার্জ অডিয়েন্স, এ লার্জ যেহেতু এজন্য ইজ হবে আর হবে না। কিন্তু the audience are requested to take their seats separately, there is a large audience, audience হচ্ছে কালেকটিভ নাউন, একসাথে বোঝানো হয়েছে এজন্য এ লার্জ। যখন অডিয়েন্সকে আলাদা আলাদা করে বোঝানো হবে, প্রত্যেককে পৃথকভাবে বলা হলো যে তোমরা তোমাদের সিট নিয়ে বসো, তখন দ্য অডিয়েন্স এর পরে হবে ভার্বটা প্লুরাল, এবং ওর পরে গিয়ে প্রোনাউনটাও হবে প্লুরাল, ইটস না হয়ে দেয়ার হবে, পৃথক পৃথকভাবে, সেপারেটলি। বিচারক মণ্ডলী লোকটিকে ফাঁসিতে ঝোলাবার আদেশ দিয়েছেন। বিচারক মণ্ডলী, এর ইংরেজি হচ্ছে দা জুরি, ফাঁসিতে ঝুলানোর আদেশ দিয়েছেন। এই বিচারক মণ্ডলীরা ফাঁসিতে ঝুলানোর ক্ষেত্রে সকলেই একমত। যখন একমত হবে, বিচারক মণ্ডলীরা তাকে ফাঁসিতে ঝুলানোর আদেশ দিয়েছেন, তার মানে কি? তার মানে সবাই একমত ফাঁসিতে ঝুলানোর ক্ষেত্রে, সুতরাং ভার্বটা হবে সিঙ্গুলার, হ্যাজ অর্ডার্ড। কিন্তু বিচারক মণ্ডলী ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, মানে 5 জন মিলে একটা জুরি, 5 জন মিলে একটা জুরি বোর্ড গঠন করা হয়েছে, বিচারক মণ্ডলী মানে বোর্ড গঠন করা হয়েছে, 5 জনের ভিতরে 3 জন একমত, 2 জন আর একমত, তাহলে ডিভাইড হয়ে গেল, তখন ভার্বটা হবে প্লুরাল, দ্য জুরি আর ডিভাইডেড। তারপরে প্রোনাউনটাও হয়ে যাবে প্লুরাল, ইন দেয়ার অপিনিয়ন্স। কমিটি সর্বসম্মত সিদ্ধান্ত নিতে রাজি হয়েছে। কমিটি কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য। কমিটির ভিতরে একজন থাকে না, মোর দেন ওয়ান। কিন্তু হ্যাজ এগ্রিড টু টেক ইউনানিমাস ডিসিশন, ইউনানিমাস মানে একমত, ভিন্ন মত পোষণ করে নাই কেউ, সবাই একমত হয়েছে, সুতরাং ভার্ব হবে সিঙ্গুলার হ্যাজ। কিন্তু খুঁটিনাটি বিষয়ে কমিটির সদস্যরা ভিন্ন মত হয়েছেন। দ্য কমিটি আর ডিভাইডেড, ডিভাইড হয়ে গেলেই ভার্বটা প্লুরাল হয়ে যাবে। আমি এই নিয়মটার ক্ষেত্রে যা পড়ালাম তাকে আপনারা বুঝতে পারছেন? জি স্যার। একটু কষ্ট করে বুঝে পড়ার চেষ্টা করবেন প্লিজ। এরপরে দেখেন, এ লট অফ, এ গ্রুপ অফ, এ নাম্বার অফ, মাঠে প্রচুর ছেলে একত্র হয়েছে। দেয়ার ইজ এ লট অফ বয়েজ ইন দ্য ফিল্ড, এ লট অফ, আবার দেয়ার আর এ, দেয়ারের পরে এ লট অফ বসায়, নাউনটি প্লুরাল হলেও ভার্বটি সিঙ্গুলার। এ লট অফ বয়েজ হবে কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। এ লট অফ বয়েজ, অনেক বালক, নাউনটা প্লুরাল, শুধুমাত্র এ থাকার কারণে ওখানে ইজ হবে, ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। আবার এ লট অফ বয়েজ, যখন শুধু এ লট অফ বয়েজ এর পরে যখন ভার্ব দেবেন, তখন আবার সে ভার্বটা প্লুরাল হয়ে যাবে। এ লট অফ বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড, প্রথম বাক্যের ভার্ব সাবজেক্ট হচ্ছে দেয়ার ইজ এ লট অফ বয়েজ। দ্বিতীয় বাক্যে এ লট অফ বয়েজ সাবজেক্ট হিসেবে বসছে, অনেকগুলো বালক, এজন্য আর হয়ে গেছে। হেয়ার ইজ এ গ্রুপ অফ বয়েজ, কিন্তু এ গ্রুপ অফ বয়েজ আর এনজয়িং এ পিকনিক।
there is a number of boys in the class, কিন্তু a number of students remain absent in the class. remain শব্দটা একটা ভার্ব, এটা সিঙ্গুলার না প্লুরাল? আচ্ছা প্লুরাল। স্টুডেন্টস Very প্লুরাল প্লুরাল হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত মনে আছে। গত ক্লাসে আলোচনা করেছি, গত ক্লাসে আমারও মনে আছে, আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেছিলেন এবং বুঝতে পেরেছিলেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, 10 নম্বর নিয়ম, কিন্তু নাউন যেগুলো আকারে সিঙ্গুলার হলে অর্থের দিক থেকে প্লুরাল, সেগুলো প্লুরাল ভার্ব নয়। যেমন পিপুল, পুলিশ, এগুলো আমরা পড়ছি কিন্তু আমরা ওই নাম্বারের ভিতরে। পিপুল, পুলিশ, ভার্মিন, পোল্ট্রি, পিজেন্ট্রি, জেন্ট্রি, পাবলিক, ফোক, ক্যাটল, মেজরিটি, অ্যারিস্টোক্রেসি, ক্লার্জি, আর্টিলারি, এটসেট্রা, এগুলোর বিস্তারিত বর্ণনা নাম্বারের অধ্যায়ে করা হয়েছে, আমরা পড়েও আসছি নাম্বার। দ্য পুলিশ আর লুকিং, আর হবে। দ্য পুলিশ ম্যান হলে ইজ হবে, অর্থাৎ সিঙ্গুলার হয়ে যাবে। জনসাধারণকে আইন মেনে চলতে হয়, পিপুল হ্যাভ টু ওবে দ্য রুলস। পিপুল হ্যাভ টু, হ্যাজ টু হবে না। আমরা কিন্তু গত ক্লাসে শিখেছিলাম যে হ্যাভ হচ্ছে প্লুরাল, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, মনে আছে? জি স্যার, জি স্যার। জি স্যার ভেরি গুড, ফাইন। 2 ডজনে 24 হয়, 2 ডজন, ডজনস হয় না, পড়েছি আমরা, মনে আছে? 2 ডজন। জি স্যার। 2 ডজন মেক 24, মেক হবে, মেক্স হবে না। মেক হচ্ছে প্লুরাল ভার্ব। 1 ডজন ডিমের দাম 18 টাকা। 1 ডজন অফ এগস, হাউ মেনি ডজন? 1 ডজন। তাহলে কস্টস হবে। কস্টস ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার স্যার। সিঙ্গুলার, ভেরি গুড। 1 ডজন অফ eggs costs 18 rupees, 18 রুপিতে 1 ডজন ডিম পাওয়া যায়, এখন আর পাওয়া যায় না। 1 ডজন ডিমের দাম এখন অনেক টাকা, 200 টাকা। The peasantry, PEA হবে। The peasantry have, peasantry মানে কৃষক সম্প্রদায়, have come out of their house. The gentry মানে ভদ্র সম্প্রদায়, are respected everywhere। ঠিক আছে, এগুলো মনে রাখবেন। এই যে এখানে দেখেন আমি লিখেছি, নাউনের সাথে এস বা এস যুক্ত হলে নাউনটি হয় প্লুরাল, ভার্বের সাথে এস বা এস যুক্ত হলে ভার্বটি হয় সিঙ্গুলার। মনে আছে এই কথাগুলো আমি বলেছিলাম? জি স্যার ভেরি গুড। এটা মনে হয় শেয়ার করে নি, মানে এই 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 আমাদের মানে এই শীটটা আর কি শেয়ার করে নি, শেয়ার করে দেবো আজকে ইনশাআল্লাহ। এরপরে কিছু নাউন যেগুলো আকারে প্লুরাল হলে অর্থের দিক থেকে সিঙ্গুলার, এগুলো আমরা পড়ে আসছি গত ক্লাসে। ম্যাথমেটিক্স একটু আগেই বললাম, ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইথিক্স, পলিটিক্স সবগুলো পড়ছি না? অনেকগুলো এখানে নাম্বার আছে, নাম আছে, দেখেন মাশাআল্লাহ। দ্য ইউনাইটেড স্টেটস, দ্য নেদারল্যান্ডস, দ্য ইউনাইটেড আরব এমিরেটস, উদারিং হাইটস। উদারিং হাইটস ইজ দ্য নেম অফ এ নভেল, ফেমাস নভেল, একজন মহিলার লেখা ফেমাস নভেল। দ্য ফিলিপাইন্স, মালদ্বীপস, ব্রনচিটিস, এসবগুলোর শেষে যে এস আছে, দিস এস নট দ্য এস অফ প্লুরাল, এগুলো প্লুরালের এস না, এগুলো হচ্ছে ওই নামের এস। সক্রেটিস, সক্রেটিস বানান করতে যে শেষে এস আছে, তার মানে কি সক্রেটিস প্লুরাল? না, সক্রেটিস প্লুরাল না, এটা ওনার নামের সাথে এসটা আছে। জন কিটস, কিটসের নামের সাথে এটা আছে। এখন উদাহরণ দেওয়া আছে, সংবাদটি সত্য, দা নিউজ ইজ ট্রু, আর হবে না। পাপের প্রায়শ্চিত্ত মৃত্যু, দা ওয়েজেস অফ সিন ইজ ডেথ, ওয়েজেস প্রায়শ্চিত্ত। পদার্থবিদ্যা বিজ্ঞানের একটি শাখা, ফিজিক্স ইজ এ ব্রাঞ্চ অফ সায়েন্স। রাজনীতি তার জীবনের লক্ষ্য, পলিটিক্স ইজ দা বিজনেস অফ হিজ লাইফ। ম্যাথমেটিক্স ইজ টট ইন মোস্ট অফ দা ইউনিভার্সিটিস। স্ট্যাটিস্টিক্স ইজ ডিফিকাল্ট টু স্টাডি। এ কেমিক্যাল ওয়ার্কস causes a lot of pollution. A chemical works মানে ফ্যাক্টরি, বাট কেমিক্যাল ওয়ার্কস যখন ফ্যাক্টরিজ হবে তখন কজ হয়ে যাবে। যদি প্লুরাল হয়, এটা সাধারণত এটা আসে না, আর এটা দরকারও নেই। বাট সাম নাউন্স আর অলওয়েজ প্লুরাল এন্ড টেক প্লুরাল ভার্ব। দ্য গুডস ওয়ার ফাউন্ড টু বি ডিফেক্টিভ, গুডস মানে মালামাল। মাই বিলঙ্গিংস হ্যাভ বিন ডিস্ট্রয়েড, বিলঙ্গিং মানে আমার জিনিসপত্র, বিলঙ্গিংস মানে জিনিসপত্র, শব্দটা বাংলায়ও প্লুরাল আবার ইংরেজিতেও প্লুরাল। গুডস মানে মালামাল, ইংরেজিতেও প্লুরাল, বাংলাতেও প্লুরাল। এতক্ষণ যা পড়ালাম বুঝতে পারছেন তো সকলেই? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। জি স্যার ভেরি গুড। 12 নম্বর, যখন প্রকৃত সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে কোনো প্লুরাল নাউন অফ দিয়ে শুরু যুক্ত হয় তখন ভার্বটি সিঙ্গুলার হয়, প্লুরাল হয় না।
এরূপ ক্ষেত্রে প্রায় ভুল করে প্লুরাল ভার্ব বসানো হয়, খুব ভালো একটা নিয়ম। ছেলেদের মধ্যে একজন অসুস্থ ছিল, অন অফ দ্য বয়েজ ওয়াজ ইল, ওয়ার হবে না। আমরা মনে করি কি যে বয়েজ আছে যেহেতু তাহলে তো ওয়ারই হওয়ার কথা, কিন্তু আসলে বয়েজ বালকদের ভিতরে একজন হচ্ছে অসুস্থ, ওয়ান আছে যে প্রথমেই, এজন্য ওয়াজ হবে বা সিঙ্গুলার হবে। প্রত্যেকটি মেয়েই চালাক, ইচ অফ দ্য গার্লস ইজ ক্লেভার, ইচ, এভরি, আইদার, নাইদার, এই শব্দগুলো যদি প্রথমে থাকে, তারপরে অফ যদি থাকে, অফের পরে যদি প্লুরাল থাকে সাবজেক্ট, তারপরে ওই ইচ, এভরি, আইদার, নাইদার, ওয়ান এগুলো থাকলে, প্রথমে থাকলে ভার্বটা সিঙ্গুলারই হয়। প্রত্যেক মেয়েই চালাক কথাটা আসলে বেশি ঠিক না, প্রত্যেক বলাটা ঠিক হয় নাই। প্রত্যেক মানে সবাই, এটা ওভার জেনারেলাইজেশন, মানে একটু অত্যুক্তি, বেশি বলা। প্রতিটি ছাত্রকে একটি পুরস্কার দেওয়া হয়েছিল, ইচ অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস আছে দেখে মনে হয় ওয়ার হবে, আর হবে, তা হবে না, ওয়াজ বা ইজ হবে, গিভেন এ প্রাইজ। এই বইগুলোর মধ্যে একটি চুরি হয়েছে, আইদার অফ দি বুকস হ্যাজ বিন স্টোলেন, আমি বললাম আইদার, নাইদার অফ দি বুকস ওয়াজ ইন্টারেস্টিং, কমলা লেবুর গুলোর মান ভালো নয়, দ্য কোয়ালিটি, দ্য কোয়ালিটি, কোয়ালিটি শব্দটা, দ্য কোয়ালিটি অফ দ্য অরেঞ্জেস ইজ নট গুড, কমলা লেবু ভালো নয় নাকি কমলা লেবুর কোয়ালিটি ভালো নয়? কমলা কোয়ালিটি। লেবুর কোয়ালিটি ভালো নয়, কোয়ালিটি হ্যাঁ। ইজ, দ্য ওয়ার্ড কোয়ালিটি ইজ সিঙ্গুলার, কিন্তু যদি কোয়ালিটিস হতো, দ্য কোয়ালিটিস, LITIES, তখন কিন্তু ভার্বটা প্লুরাল হয়ে যেত, মনে রাখতে হবে। এরপরে আর দরকার নাই। এই যে এটা একটু গুরুত্বপূর্ণ, মোর দ্যান ওয়ান সিঙ্গুলার ভার্ব নাই, কিন্তু মোর দ্যান 2, 3 থাকলে প্লুরাল ভার্ব। যেমন মোর দ্যান ওয়ান বয় ইজ গিলটি, মোর দ্যান ওয়ান থাকলে ভার্ব হবে সিঙ্গুলার, মোর দ্যান 2, 3, 4 হলে ভার্ব হবে প্লুরাল, মোর দ্যান 2 বয়েজ আর গিলটি। এইগুলোর দরকার নাই, আপনি 14 নাম্বার পড়বেন। উইথ, খুব ভালো একটা নিয়ম, উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা কোনো ওয়ার্ড যুক্ত হলে ভার্বটি প্রথম সাবজেক্ট অনুযায়ী হয়। উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা কোনো ওয়ার্ড যুক্ত হলে ভার্বটি প্রথম সাবজেক্ট অনুযায়ী হয়। হ্যাঁ, প্রধানমন্ত্রী তার ক্যাবিনেটের সমস্ত সদস্যদের সঙ্গে উপস্থিত হয়েছেন, দ্য প্রাইম মিনিস্টার উইথ অল দ্য মেম্বার্স অফ হিজ ক্যাবিনেট হ্যাজ অ্যারাইভড। এখন এই যে উইথ আছে, দ্য প্রাইম মিনিস্টার উইথ অল দ্য মেম্বার্স, আসছে কিন্তু সবাই, প্রধানমন্ত্রীও আসছে, আবার তার সাথে সকল সদস্যও আসছে, কিন্তু উইথ দ্বারা যুক্ত হওয়ার কারণে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটি হবে। প্রথম সাবজেক্ট হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার, সিঙ্গুলার, তাহলে ভার্বটাও হবে সিঙ্গুলার। খুব গুরুত্বপূর্ণ নিয়ম, মুখস্থ করবেন এই কয়েকটা শব্দ, তিনটা, উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ। তাদের পিতার সঙ্গে তারাও প্রশংসার দাবি রাখে, দে উইথ দেয়ার ফাদার, দের সাথে ওয়ার হয়, ওয়ার প্রেইজড, কিন্তু ফাদার হচ্ছে সিঙ্গুলার, ফাদার অনুযায়ী হবে না, দে যেহেতু প্রথমে আছে সেটা অনুযায়ী হবে। রিতার সঙ্গে মিতাও প্রশংসার দাবি রাখে, রিতা অ্যাজ ওয়েল অ্যাজ মিতা ডিজার্ভস প্রেইজ, রিতা হচ্ছে প্রথমে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ মানে জানেন, অ্যাজ ওয়েল অ্যাজ, হোয়াটস দ্য মিনিং অফ অ্যাজ ওয়েল অ্যাজ? as well as মানে হচ্ছে এবং, and as well as means এবং and, তাহলে রিতা as well as মিতা deserves praise, তুমি নয় সে পুরস্কার পেয়েছে, he not you has won the prize, দেখেন has হয়েছে কারণ he প্রথমে আছে এজন্য। মিস্টার মাজেদ তার কয়েকজন বন্ধুর সঙ্গে কিছু বই কিনেছেন, মিস্টার মাজেদ টুগেদার উইথ সাম অফ হিজ ফ্রেন্ডস হ্যাজ বট সাম বুকস, মিস্টার মাজেদ প্রথমে আছে, টুগেদার উইথ দ্বারা যুক্ত হয়েছে একটা প্লুরাল সাবজেক্ট, তারপরেও ভার্বটা প্লুরাল হবে না, সিঙ্গুলার হবে। এরপরে নট অনলি বাট অলসোর ক্ষেত্রে সাবজেক্ট শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, এটাও জানতো। নট অনলি মিস্টার কোরবান আলী বাট অলসো হিজ ফ্রেন্ডস আর প্রেজেন্ট ইন দ্য মিটিং, নট অনলি বাট অলসো দিয়ে একটাই নিয়ম, নট অনলি বাট অলসো দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত হয় তাহলে পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। এখানে নট অনলি মিস্টার কোরবান আলী হচ্ছে সিঙ্গুলার, কিন্তু বাট অলসো এর পরে হিজ ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল, এজন্য প্লুরাল ভার্ব আর হয়েছে। পরের বাক্য, নট অনলি দ্য বয়েজ বাট অলসো দেয়ার ফাদার ওয়াজ অ্যাকিউজড অফ রবারি,
বয়েজ হচ্ছে প্লুরাল, কিন্তু ফাদার হচ্ছে সিঙ্গুলার। নট অনলি বাট অলসো দ্বারা যুক্ত হওয়ার কারণে ভার্বটা সিঙ্গুলার হয়েছে, কারণ এই ভার্বের পরের সাবজেক্টটা সিঙ্গুলার। রিলেটিভ প্রোনাউন সাবজেক্ট হলে তার অ্যান্টিসিডেন্ট অর্থাৎ তার পূর্ববর্তী নাউন প্রোনাউনের নাম্বার এবং পার্সন অনুযায়ী ভার্ব হয়। আই হু অ্যাম ইওর ফ্রেন্ড, ওটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তার পূর্বে যে ভার্ব আছে তার পূর্বে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী হবে পরবর্তী ভার্ব। আই এর সাথে এম বসে, এম হবে। হি এর সাথে ইজ বসে, এখানে হি ইজ হবে। আবার ইউ এর সাথে আর বসে, এখানে ইউ হু আর মাই ফ্রেন্ড শুড স্ট্যান্ড বাই মি, তুমি হলো আমার বন্ধু এবং আমার পাশে তোমার দাঁড়ানো উচিত। দিস ইজ দ্য বয় হু ইজ মাই ফ্রেন্ড, হু এর আগে দ্য বয় আছে, বয়টা হচ্ছে সিঙ্গুলার, এই জন্য পরবর্তী ভার্বটা ইজ হবে অর্থাৎ সিঙ্গুলার হবে। দিজ আর দ্য বয়েজ হু, এইবার দেখেন হু এর আগে আছে দ্য বয়েজ প্লুরাল, ওটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এই জন্য তার পরবর্তী ভার্বটা আর অর্থাৎ প্লুরাল হয়েছে। আশা করি বুঝতে পারছেন। 16 নম্বর, এনিবডি, এভরিবডি, এনিওয়ান, এভরিওয়ান, ইজ প্রভৃতির ক্ষেত্রে প্রসঙ্গ অনুসারে ম্যাসকুলাইন জেন্ডার বা ফেমিনাইন জেন্ডার এর প্রোনাউন ব্যবহৃত হয়। এটা এত দরকার নাই, 16 নম্বর এত ইম্পর্টেন্ট। হিজ মানে ভার্বটা সিঙ্গুলার, প্রোনাউনটা সিঙ্গুলার হয়, খুব ইজি। এর পরিবর্তে যেখানে 17 নম্বর ইম্পর্টেন্ট, অন এর পরিবর্তে সর্বদা ওয়ানই হয়। ওয়ান শুড বি কেয়ারফুল অফ ওয়ানস ডিউটিস, হিজ বা হার হবে না, ওয়ান্স হবে। হিজ বা হার না হয়ে ওয়ান্স হয়, হি বা শি না হয়ে ওয়ান হয়। কোন বাক্যের সাবজেক্ট যদি ওয়ান হয়, তার পরবর্তীতে হিজ হার না হয়ে ওয়ান্স হয়, অর্থাৎ ও এন ই অ্যাপোস্ট্রফি এস, আর হি বা শি না হয়ে ওয়ান হয়। এরপরে দেখেন 18 নম্বর, দেন 18 নম্বর দরকার নেই, এই যে 19 নম্বরটা ইম্পর্টেন্ট। যখন কোন নাউনের পূর্বে মেনি এ, মেনি অ্যান, মেনি এ মানে অনেক, মেনি অ্যান মানে অনেক, এটা একটা ফ্রেজ আমি লিখে দিয়েছি এখানে। মেনি এ, মেনি অ্যান যুক্ত হয় তখন তা সিঙ্গুলার ফর্ম হয় এবং ভার্বটিও সিঙ্গুলার হয়। মেনি যদি হয় শুধু মেনি, এই দেখেন এখানে মেনি এ রোজ ইজ বোর্ন টু ব্লাশ আনসিন, কত গোলাপ ফুটেই শুকিয়ে যায়, মানুষ দেখার আগেই শুকিয়ে যায়। মেনি এ রোজ, শুধুমাত্র আপনি যদি ওখান থেকে এটা উঠায় দেন তাহলে রোজ হবে না, রোজেস হবে। মেনি এ রোজেস, রোজ হবে না। ইজ বোর্ন টু ব্লাশ আনসিন, মেনি এ হওয়ার কারণে রোজেস হবে না, রোজ হবে, ভার্বটাও সিঙ্গুলার, ইজ হয়ে গেছে। মেনি অ্যান অ্যাডমায়ারার প্রেইজড হিম, মেনি এর পরে অ্যানও বসতে পারে, যার অর্থ অনেক। মেনি মানে অনেক, মেনি অ্যান মানে অনেক। এখানে দেখেন কিন্তু যখন মেনি এ, মেনি অ্যান এর পরিবর্তে এ গ্রেট মেনি, এ গুড মেনি, টু মেনি ব্যবহৃত হয়, তখন তা প্লুরাল ফর্ম এবং ভার্বটিও প্লুরাল হয়। টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ, কুক মানে কি বলেন তো? কুক স্যার এখানে রাঁধুনি, কুক মানে তো রান্না করা, হ্যাঁ রাঁধুনি। হ্যাঁ, কুক মানে রান্না করা, আবার কুক মানে রাঁধুনি, যিনি রাঁধেন, এই জন্য জিজ্ঞাসা করছি। অনেক রাঁধুনি মিলে ঝোলটাই নষ্ট করে ফেলে। আর এটার একটা প্রবাদ বাক্য, তার অর্থ হচ্ছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, মানে বেশি যদি প্রধান হয়, প্রধান যদি বেশি হয়, প্রামাণিক যদি বেশি হয়, তাহলে সমস্যা হয়ে যায়। এজন্য দেয়ার শুড বি সামবডি অ্যাজ লিসেনার্স, সবাই বক্তা হবে না, কেউ শুনবে। অনেক ছেলেই ক্লাসে উপস্থিত ছিল। এ গ্রেট মেনি, এ গুড মেনি বয়েজ ওয়ার অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, মনে রাখবেন। এরপরে যে এইটাও ইম্পর্টেন্ট, প্রেয়ার নাউন। প্রেয়ার নাউন হচ্ছে যে একসাথে দুইটা, যেমন ট্রাউজার, ট্রাউজার্স হয়, এগুলো প্লুরাল, পরবর্তী ভার্বও প্লুরাল হয়। কাশি, দুইটা মিলে কাশি, চশমা দুইটা মিলে পেয়ার। এজন্য দ্য ট্রাউজার্স নিড ক্লিনিং, খুব ইম্পর্টেন্ট। ইওর নিউ গ্লাসেস আর ভেরি নাইস, হেয়ার আর দ্য সিজার্স, কাশি। এই কাশি বলতে কাপড় কাটার কাশিকে বোঝায়। এরপরে 21 নম্বর দরকার নাই, 23 নম্বর খুব ইম্পর্টেন্ট, 21, 22 নো নিড। এন্ড দ্বারা দুইটি নাউন যুক্ত হলেও একক সত্তা বোঝালে বা একটি অর্থ প্রদান করলে ভার্ব সিঙ্গুলার হয়। ব্রেড এন্ড বাটার টেস্ট সুইটার, টেস্ট হবে না, টেস্টস হবে।
ব্রেড এন্ড বাটার টেস্ট সুইটার। ব্রেড এন্ড বাটার আসলে এটা আমি বলছি কিনা জানি না। এই শব্দটা সংসদ ডিকশনারিতে এভাবে লেখা আছে, উচ্চারণ দেয়া আছে ব্রেড এন্ড বাটার, একটা শব্দ, তিনটা শব্দ মিলে একটা কম্পাউন্ড ওয়ার্ড গঠিত হয়েছে, হাইফেন দ্বারা লেখা আছে। কোথায় লেখা আছে বললাম? সংসদ ডিকশনারির ভিতরে আছে। ব্রেড এন্ড বাটার অর্থ হচ্ছে মাখন মাখানো রুটি। মাখন মাখানো রুটি। আপনারা জানেন ব্রেড শব্দটা কাউন্টেবল না আনকাউন্টেবল? ব্রেড, BREAD, BREAD, ব্রেড কাউন্টেবল অর আনকাউন্টেবল? স্যার কাউন্টেবল, ব্রেড রুটি কি কাউন্টেবল, হ্যাঁ রুটি। আনকাউন্টেবল। ব্রেড কখনো ব্রেডস হয় না, পিসেস অফ ব্রেড হয়, পিসেস অফ ব্রেড হয়। ব্রেড কখনো ব্রেডস হয় না, আনকাউন্টেবল নাউন। যে জিনিসগুলো টুকরা টুকরা করা যায়, যে জিনিসগুলো টুকরা টুকরা করা যায়, টুকরা টুকরা করলে নষ্ট হয় না, সেগুলো হচ্ছে আনকাউন্টেবল। আর যেগুলো টুকরা করলে নষ্ট হয়ে যায় সেগুলো কাউন্টেবল। টেবিল যেমন কাউন্টেবল, আপনি যদি টুকরা করেন নষ্ট হয়ে যাবে না? ব্যবহার করা যাবে? জি না, না স্যার। স্যার। ভেরি গুড। সাধারণ কথা, এটা বইতে লেখা নাই, এটা আমি সাধারণত বলে থাকি এভাবে। যে জিনিসগুলো টুকরা করলে নষ্ট হয় না আর তরল পদার্থ, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, তার পরবর্তীতে ভার্বটা সিঙ্গুলার হয়। রুটি টুকরা করলে টুকরা করেই খেতে হয়, আনকাউন্টেবল নাউন। রাইস আনকাউন্টেবল নাউন, রাইস মানে চাউল বা ভাত। রাইস আনকাউন্টেবল নাউন। কেউ মনে করতে পারে রাইস কি গণনা করা যায় না? আপনাকে যদি বলা হয় 1 কেজি চাউল দিলাম, গুনে দেখেন তো কয়টা আছে, সারা দিন মানে কয়দিন লাগবে আল্লাহই জানে। এজন্য এটা আনকাউন্টেবল নাউন। যাই হোক, সেটা আমাদের বড় কথা নয়। একটা সত্তা যদি বোঝায়, ব্রেড এন্ড বাটার, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। স্লো বাট স্টেডি একই রকম জিনিস। ধীর গতিতে যায় কিন্তু একটানা যদি যায় তাহলে প্রতিযোগিতায় জয়ী হওয়া যায়, ওই কচ্ছপের খরগোশের মতো। রাইস এন্ড কারি টেস্টস হট, টেস্ট হবে না, টেস্টস। রাইস এন্ড কারি একসাথে, এগুলো আসে সাধারণত। ক্রাউন এন্ড গ্লোরি একই একই রকম। ক্রাউন, ক্রাউন মুকুট, গ্লোরি মানে মর্যাদা। যার মাথায় মুকুট থাকে তাকে সেই মর্যাদাবান, অন্য কেউ নয়। ক্রাউন এন্ড গ্লোরি ইজ হিজ অনলি চয়েস। 4 and 4 makes 8। এগুলো পরীক্ষায় আসে, যদি কখনো পরীক্ষায় দিই তাহলে দিতে পারি। আর 24 নম্বরে কিছু আছে, এগুলো আমরা ইসে পড়ে আসছি নাম্বারে, এটা আমি এখানে আলোচনা করছি না, আরেকবার একটু আগেও আমরা আলোচনা করেছি। After introductory here or there, if the noun is singular the verb will be singular, if the noun is plural verb will be plural। here বা there এর পরে introductory here বা there মানে when here or there will take place at the beginning of sentences। সেন্টেন্সের শুরুতে যখন here বা there বসবে, তখন তার পরবর্তী নাউনটি সিঙ্গুলার যদি হয় তাহলে ভার্বটিও সিঙ্গুলার হবে দেয়ার এর পরে। আর দেয়ার এর পরে যে ভার্ব নাউনটি যদি প্লুরাল হয় তাহলে ওই ভার্বটিও প্লুরাল হবে। দেয়ার ইজ এ মস্ক, একটা মস্ক ইন আওয়ার ভিলেজ। দেয়ার আর 2 মস্কস, 2 মস্ক এই কারণে আর হয়েছে। হেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, হেয়ার আর 2 বুকস অন দ্য টেবল। ভেরি ইজি। মেনি ফিউ, 26 নম্বর, ভেরি ইম্পর্টেন্ট। মেনি ফিউ, আ ফিউ, দি ফিউ, নট এ ফিউ, মোর। পরবর্তী নাউনটি এবং ভার্ব উভয় প্লুরাল বা কাউন্টেবল হয়। এগুলোর পরে কাউন্টেবল নাউন বসে এবং ভার্বটি, নাউন এবং ভার্ব উভয় প্লুরাল হয়। মেনি ফিউ, আ ফিউ, দি ফিউ, নট এ ফিউ, মোর, মনে রাখতে হবে। তাহলে এই শব্দগুলোর পরবর্তীতে নাউন এবং ভার্ব উভয়ই প্লুরাল হয়। মাই স্টুডেন্টস, সরি মেনি, মেনির পরে স্টুডেন্ট হবে না, স্টুডেন্টস হবে, আর হবে, ওয়ার হবে, ভার্ব প্লুরাল হবে। few boys play tennis, few boys play tennis, few boys হবে, বয় হবে না কোনোদিন। few boys play tennis এর অর্থ কেউ বলতে পারবে? কিছু বালক মানে টেনিস না, খেলতেছে। হয় না, এজন্য ধরছি, টেনিস বল এজন্য জিজ্ঞাসা করছি। না। মেনি মানে অনেক, ফিউ মানে এত অল্প যে নাই বললেই চলে, এত অল্প, একটা দুইটা, তার বেশি না। এ ফিউ মানে কয়েকটি, দা ফিউ মানে যেগুলো আছে তার সবগুলো, নট এ ফিউ মানে অল্প নয় তার মানে অনেক,
মোর মানে তুলনামূলকভাবে অনেক। ফিউ শব্দটা নেগেটিভ অর্থ দেয়। ফিউ বয়েজ প্লে টেনিস, কোনো বালক টেনিস খেলে না বললেই চলে। কোনো বালক টেনিস খেলে না বললেই চলে। বাংলা অর্থের ভিতরে না কথাটা থাকে। ফিউ কোনো বাক্যে যদি বসে তাহলে সেই বাক্যটা না বোধক অর্থ দেয়। বাংলা অর্থের না থাকে, কিন্তু ইংরেজিতে নো বা নট থাকে না। ফিউ বয়েজ প্লে টেনিস, কোনো বালক টেনিস খেলে না বললেই চলে। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন ঢাকা সিটি। I have few friends in Dhaka city. Few friend হবে না, friends হবে, কিন্তু few friend হবে না, friends হবে। আর few এর পরে নাউন ও প্লুরাল, ভার্ব ও প্লুরাল। I have few friends in Dhaka city. ঢাকা সিটিতে আমার বন্ধু নেই বললেই চলে। নেই বললেই চলে। few শব্দের অর্থ না বোধক, নাই বললেই চলে, মানে একজন, ম্যাক্সিমাম টু, তার বেশি না। বলছে যে ডিড ইউ গো টু দ্য বুক ফেয়ার টুডে, তুমি কি আজকে বই মেলাতে গিয়েছিলে? Yes, I went there today. Have you bought any books? তুমি কি কোনো বই কিনেছো? I have bought few books. আমি কোনো বই কিনি না বললেই চলে, মানে একটা কিনছি, যা বলা যায় না, মানে না। বাক্যটা না বোধক অর্থ দেয়। ফিউ থাকলে না বোধক অর্থ দেয়, মনে রাখবেন। A few books are there on the table. A few মানে কয়েকটা বই টেবিলের উপরে আছে। এখানে 27 নাম্বার দেখেন, ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? মাচ, লিটিল, a little, the little, not a little, more, এই শব্দগুলোর পরবর্তী নাউন এবং ভার্ব উভয় সিঙ্গুলার হয়। ওখানে আছে যেরকম মেনি, ফিউ, আ ফিউ, দি ফিউ, নট এ ফিউ। এখানে মাচ, লিটিল, এ লিটিল, দি লিটিল, নট এ লিটিল। মোর দুইটা জায়গায় থাকতে পারে। মোরের পরে কাউন্টেবল, আনকাউন্টেবল দুইটাই হতে পারে। মাচ এর কম্পারেটিভ ডিগ্রি মোর, মেনি এর কম্পারেটিভ ডিগ্রিও মোর। এখানে যে কথাটা বলবো, লিটিল শব্দটা আবার না বোধক অর্থ দেয়। ওখানে যেমন ফিউ শব্দটা না বোধক অর্থ দেয়, এখানে লিটিল শব্দটা না বোধক অর্থ দেয়। এই শব্দগুলো সাধারণত আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে এবং পরবর্তী নাউন এবং ভার্ব উভয় সিঙ্গুলার হয়, প্লুরাল হয় না, মনে রাখতে হবে ভালো করে। মাচ, লিটিল, আ লিটিল, দি লিটিল, নট এ লিটিল। লিটিল যুক্ত বাক্যটি নেগেটিভ অর্থ দেয়। যেমন মাচ অয়েল কজেস প্রবলেম টু হিউম্যান বডি, অধিক তেল মানুষের শরীরে ক্ষতির কারণ হয়। লিটিল সুগার ইজ এনাফ, মানে চিনি না দিলেই আমার জন্য যথেষ্ট। তুমি কি চায়ে চিনি খাবা? লিটিল সুগার ইজ এনাফ, চিনি না দিলেই যথেষ্ট আমার জন্য, মানে সামান্য, এর চেয়ে কম হলে একেবারে নাই হয়ে যায়। লিটিল সুগার, লিটিল ফ্রেন্ড বলা যাবে না। এই শব্দগুলো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। আই ড্রাঙ্ক অথবা আই ড্রিঙ্ক লিটিল টি এভরি মর্নিং, আমি সকালবেলা চা খাই না বললেই চলে। টি, সুগার, রাইস, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এগুলোর পূর্বে লিটিল, মাচ, আ লিটিল, দি লিটিল, নট এ লিটিল, মোর, এই শব্দগুলো বসে এবং এদের পরবর্তী নাউন এবং ভার্ব উভয় সিঙ্গুলার হয়। একটু মুখস্থ করার চেষ্টা করবেন ভালো করে। স্যার মানে বস্তুগত ক্ষেত্রে কি লিটল হয়? বস্তুর কথাই তো বললাম, যেমন সুগার তো মানে বস্তু, সব বস্তুগত। হ্যাঁ, যেগুলো ওই সমস্ত বস্তু যেগুলো কাউন্ট করা যায় না, যেমন টেবিল তো বস্তু, কিন্তু টেবিল আবার হ্যাঁ কাউন্ট স্যার। করা যায়, সেটা আগে আবার লিটিল বসে না, ফিউ বসে, এ ফিউ বসে। যে বস্তু কাউন্ট করা যায় না, আনকাউন্টেবল, মাচ, লিটিল, আ লিটিল, দি লিটিল, নট এ লিটিল টেক প্লেস বিফোর আনকাউন্টেবল নাউন, and nouns and verbs used after them become singular. মাচ, লিটিল, এ লিটিল, দি লিটিল, নট এ লিটিল শব্দগুলোর পরবর্তীতে আনকাউন্টেবল নাউন বসে এবং আনকাউন্টেবল নাউন যেটা বসে সেটা সিঙ্গুলার হয়, ভার্বটিও সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল নাউন কেন? আনকাউন্টেবল নাউন কি গণনা করা যায়? একটি পানি, দুইটি তেল, তিনটি মধু, আমরা শুনেছি কখনো? না স্যার। শুনিনি। এ বোটল অফ ওয়াটার শুনেছি, 2 bottles অফ ওয়াটার, এটা আলাদা কথা। বোটলটা হচ্ছে কাউন্টেবল, কিন্তু ওয়াটারটা আনকাউন্টেবল। আমার কথা মনে হয় বুঝতে পারছেন সকলেই। একটু জি পড়তে স্যার। হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? একেবারে ঝাড়া জি, মুখস্থ স্যার। করে ফেলতে হবে, মুখস্থ করলে আরো ভালো। এখানে যে এই এক্সারসাইজ গুলো একটু পড়ার চেষ্টা করবেন। সব উত্তর দেয়া আছে, উত্তরটা না দিলেই ভালো হতো। উত্তরগুলো দিয়ে রাখছি আমি ব্র্যাকেটে।
এসব ওইগুলো লিস্ট করে পরে দিলে ভালো হতো স্যার, লিস্ট করে এ বি সি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক আপনারা এগুলো পড়বেন। আচ্ছা আমি যখন গ্রুপে দেব তখন এগুলো না হয় বাদ দিয়ে দেবো, এখনই বাদ দিয়ে গ্রুপে দেওয়ার সময় বাদ দিয়ে দেবো, আপনারা যাতে একটু প্র্যাকটিস করলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, না বুঝলে জিজ্ঞাসা করতে পারবেন। গ্রুপে দেওয়ার আগে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে আপনাদের জন্য ভালো। এটা কিন্তু আপনারা ভাববেন না যে আমি বাদ দিয়ে দিচ্ছি আপনাদের খারাপের জন্য, নো। আমি যদি এগুলো ডিলিট করে দেই, অ্যান্সার গুলো ডিলিট করে দিলে আপনারা চেষ্টা করবেন, আর এরকম করে দিলে শুধু পড়ে যাবেন। কি জন্য হয়েছে মেক্স কেউ বলবে না। আমরা একটু আগে দেখে আসলাম 4 and 4 makes 8, তাহলে 2 and 2 makes 4, সহজ কথা। 1 and 1 makes 2, ঠিক না? তাহলে অ্যান্সার গুলো আমি ডিলিট করে তারপরে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। টাইম এন্ড টাইম, এখানে আবার আরো কিছু প্রশ্ন দেয়া আছে, সব প্রশ্নগুলো আপনারা একটু দেখেন। জায়গায় জায়গায় ব্যাখ্যাও করে দেয়া আছে, প্রশ্ন এইভাবেও আসতে পারে। ওই উপরের নিয়মগুলো যদি ভালো করে পড়েন, এই সবগুলো আপনার কাছে পানির মতো হয়ে যাবে। তারপরেও বিভিন্ন জায়গায় ব্যাখ্যা দেয়া আছে, কেন কি রকম হয়েছে, কি কারণে হয়েছে, কি জন্য হয়েছে। দেখছেন, প্রত্যেকটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা যদি কখনো কেউ প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চান, তাহলে আমার বইটা সংগ্রহ করতে পারেন। সব পরীক্ষা বিসিএস সহ যত পরীক্ষার প্রশ্ন আছে সবগুলো এখানে দেয়া আছে। প্রাইমারি স্কুলের জব, নিবন্ধন অনেকেই দেয়, নিবন্ধন পরীক্ষা দেয়, বিভিন্ন মন্ত্রণালয়ে পরীক্ষা দেয়। আচ্ছা, আমরা তাহলে এইটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। Let me stop recording.